মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কোনোদিন কোনো মানুষ পলায়ন করতে পারে নাই, আর জীবনেও কোনো মানুষ কোনোদিন এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। তোমাদেরকে এমন এক জাতের নিকটে আবার পৌঁছে দেওয়া হবে, যেই মহান সত্তা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে অবগত রয়েছেন। তোমরা গোপনে কি করেছো, গভীর রজনীতে একাকী রুমের ভিতরে কি পাপ কাজ করেছো, তোমরা মোবাইল মেসেঞ্জারের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কি গুনার কাজ করেছো, এই সমস্ত কর্ম সম্পর্কে যিনি অবগত রয়েছেন, আবার তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলছেন, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি অট্টালিকার ভিতরে ঢুকে পড়ো, কিংবা গভীর সমুদ্রের ভিতরে ঢুকে পড়ো, কিংবা টাওয়ারের ভিতরে ঢুকে পড়ো, পাথরের ভিতরেও যদি তুমি ঢুকে যাও, এই মৃত্যু তোমাকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসবে। এরপরে তোমাদেরকে আবার সেই মহান রবের নিকটে ফেরত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মাউতকে, এরপর সৃষ্টি করেছেন হায়াতকে। এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায়, মানুষের জীবনের পূর্বে মানুষের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হায়াতের পূর্বে মউতকেই সৃষ্টি করেছেন। এর একটা উদাহরণ হলো, মানুষ যখন পৃথিবীর জমিনে আগমন করে, মানুষের মৃত্যুর পরোয়ানা সঙ্গে করে নিয়ে পৃথিবীতে আগমন করে। এই সমস্ত কিছু যখন মৃত্যুবরণ করবে, সমস্ত প্রাণীর যখন মৃত্যু হয়ে যাবে, সবার যখন বিচার হয়ে যাবে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নারি ইলান নার জিআ বিল মাউতি হাত্তা ইয়াজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইয়াযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওহো আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন, এই জান্নাতি এবং জাহান্নামী মানুষদের মধ্যবর্তী জায়গার মধ্যে এই মৃত্যু নামক একটা জন্তুকে উপস্থিত করাবেন। একটা দুম্বাকৃতির ন্যায় কিংবা ভেড়ার মতো দেখতে একটা প্রাণীকে সেখানে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে ওই প্রাণীটিকে আবার জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। সমস্ত জান্নাতীরা প্রশ্ন করবে এবং জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আমাদের সামনে কাকে এনে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো। তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ঘোষণা করতে থাকবেন, এই যাকে জবাই করে মৃত্যু দেওয়া হলো, এটি হচ্ছে মৃত্যু নামক জন্তু, মৃত্যু নামক জীব। এই জীবটাকে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো। তোমরা যারা জান্নাতের মধ্যে বসবাস করবা, তোমরা নিশ্চিন্তে জান্নাতের মধ্যে থাকো, তোমাদের মৃত্যু আর কখনো হবে না। এবং যারা জাহান্নামী রয়েছ, তোমরা জাহান্নামের মধ্যেই অবস্থান করতে থাকো। মৃত্যু তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তোমরা মৃত্যু মৃত্যু করে কান্না করবা, তোমরা মৃত্যু চাবা, কিন্তু মৃত্যু তোমাদের আর হবে না, কারণ এই মৃত্যু নামক জন্তুটাকে আমি জবাই করে মৃত্যু দিয়ে দিলাম।
এই মৃত্যুর নামটাও আর থাকবে না। এই মৃত্যুর নামটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার মাধ্যমে এর নাম নিশানা পর্যন্ত মুছে ফেলবেন।